আজকে না কিছু কিছু সময় মনে হয় যে সময়টা থেকে যায়, সময়টাকে আঁকড়ে রাখি। উনি পণ্ডিত অজয় চক্রবর্তী অডিও রিলিজ এসেছেন, এটা আমি শুধু একা নয়, আমরা তোমরা তো সবাই সাক্ষী আজকে এই মুহূর্ত। মানে আমার দেখো এখনো গায়ে কাঁটা দিচ্ছে যে মানে একজন মানুষ সারা পৃথিবীতে যে শাস্ত্রীয় সঙ্গীত, বাংলার সঙ্গীতকে, ভারতবর্ষের সঙ্গীতকে এত জায়গায় বড় জায়গায় নিয়ে গেছেন, তিনি আজকে উপস্থিত। চন্দ্রনদীর গাওয়া প্রথম ছবির গান, এটা আমি মিউজিক করেছি, আমি ভাবতে পারছি না এখন। তো এই রশিদ ভাইয়ের ছেলে, এবার দেখো নতুন এবং পুরাতন এবং যারা সিনিয়র, যারা এনারা তো কি বলবো, এক একজন জিনিয়াস, তার সঙ্গে নতুন অরুণিতা কাঞ্জিলাল, ও এসেছে গাইতে এখানে, আরমান এসেছে, রশিদ ভাইয়ের ছেলে। রশিদ ভাইয়ের সঙ্গে কত কাজ করেছি, সজনা, এইসব গান আমি আর চন্দ্রানী ওই গানটা লিখেছিলাম সজনা, আজকে রশিদ ভাইয়ের ছেলের জন্য কাজ করলাম। তো এই এই জিনিসগুলো না বলে বোঝাতে পারবো না। এখানে রূপম ইসলাম এখানে গান গেয়েছে, এখানে শিল্পারাও গান গেয়েছে। এই একটা বুকে যার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো আমার আমার বাড়িতেই যখন বুকে আসে, আমার মনে হয় এটা শুভ। সবসময় আমরা সবাই মনে করি যে সুন্দর বুকটা দেখতে লাগছে, এটা থাকুক এরকম করে। তাই আমিও চাই গানগুলো শেলফে থাকুক, সবাই শুনুক। একদম অন্যরকম, অন্যরকম ছবির গান। এই ছবির গান আমি যখন বম্বেতে হামারি আধুরি কাহানি বা ওই সিটি লাইটস করেছিলাম, সুরানে কি বাজা, তোমরা সবাই শুনেছো, সেই ধরনের ফিল্ম, সেই ধরনের সাবজেক্ট, তো অন্য ধরনের। তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কাজ করে। থ্যাংকস টু অরিন্দম দা, এত সুন্দর করে আমায় বুঝিয়েছেন এই ছবিটা। নিতিন তো একটা মানে একটা ল্যান্ডমার্ক একটা ছবি হবে আমার মনে হয়। আগের দুটো পার্ট, তিনটে পার্ট যেটা রিলিজ হয়েছে সেটা তো অসাধারণ হয়েছে।